গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু আজকে সকাল সকাল তড়িঘড়ি করে রান্না করে নিচ্ছি। দেখো কি রান্না বসিয়েছি বলতে পারবে? অনেকটা কিন্তু পরিমাণে শুটকি বাটা হচ্ছে বন্ধুরা। আর ওদিকে আরেকটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, ওইটার মধ্যে আরেকটু এক্সট্রা করে এখান থেকে ট্রান্সফার করে ভেজে নেব, কারণ বাবাকে একটু ভাত দিয়ে দেবো শুটকি বাটা দিয়ে। আর আমি সবাইকে রুটি আর আলু ভাজা দিয়ে, আমিও কিন্তু রুটি আর আলু ভাজা নিয়ে চা নিয়ে বসে পড়লাম। হ্যাঁ বন্ধুরা, তাড়াতাড়ি করে একটু টিফিন খেয়ে বাবার সাথে বেরোবো, একটা গিফট কেনার আছে জানো তো। নিশ্চয়ই তোমাদের মনে এই প্রশ্নটা আসছে, দিদি আমাদেরকে বলল বা বেবি আমাদেরকে বলল যে আমি একটু বেরোবো, গিফট কিনবো, এটা আবার কোথায় দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম, গিফটও কেনা হয়ে গেছে, একটা ছোট্ট একটা গিফট কেনার ছিল সেটাও কেনা হয়ে গেছে। চলে আসলাম বাবার অফিসে। আর এই দেখো পেয়ারা গাছের দিকে তাকাতে তাকাতে সে একটা যে হচ্ছিল বিপদ, বলে আর লাভ নেই, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। আগে দেখো পেয়ারাটাগুলো পেড়ে নিই। রাজুদাকে বললাম, রাজুদা আমার ব্যাগটা মানে পার্সটা একটু ধরেন আর আমাকে একটু ভিডিওটা করে দেন। বলল কি যে আমি একটু ডালটা টেনে দিচ্ছি, আপনি পেয়ারাগুলো পারুন। আমি বললাম না 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 না, নিজে হাতে করে পেয়ারা পেড়ে খাওয়াটা সেটা একটা আলাদাই ব্যাপার। হামলে পড়লাম গাছের ডালের মধ্যে, গাছের একটা হাত দিয়ে ডাল টেনে ধরলাম, আরেক হাতে পেয়ারাগুলো কিন্তু খুব শক্ত জানো তো। এই গাছের পেয়ারাগুলো না বেশি পেকে গেলে পোকা হয়ে যায়, ছোটো বা ডাসা হয়ে যায়, পেয়ারাগুলো খেতে খুব টেস্ট। তো যাই হোক 3টে না 4টে পেয়ারা আমি পেরে নিলাম, 3টে পেয়ারা পেয়েছি জানো। আর একটা পেয়ারা আগে তাড়াতাড়ি করে নিজের গায়ের মধ্যে আয়রনের মতন একেবারে মুছে নিলাম। সামনেই কিন্তু কল আছে, ধোয়ারও কোনো চান্স নেই, আগেই খেতে হবে আমার। তো জানি না, আগে তো আমরা এরভাবেই খেতাম যে গাছ থেকে পেড়ে গায়ের মধ্যে একটু মুছে নিলাম বা হাত দিয়ে একটু ডলে মুছে নিয়ে খেয়ে নিতাম। আমার সাথে কে কে তোমরা এরকম করতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রাজুদার কাছ থেকে বললাম এবারে আমাকে মোবাইলটা দেন। ওই দেখো বাবাও দাঁড়িয়ে আছে, প্রদীপও কাজ করছে, প্রদীপই দেখাশোনা করে। তো বলি কি ঘটনাটা হয়েছিল। এদিকে সব দেখতেই পাচ্ছ সবুজ একেবারে ঘাস, আমি পেয়ারার দিকে তাকাতে তাকাতে, ওইদিকে ফুল ছিল তাকাতে তাকাতে, আর ভাবছিলাম ভিডিওটা করব, এই ভাবতে ভাবতে যেই না পা দিয়েছি আর সেই শ্রাবণ মাস করে একটা চলে গেল একটা আওয়াজ করে। ওরে বাবারে, আমার গাটাতে একটু ছমছম করে উঠলো জানো তো বন্ধুরা। তো যাই হোক, কেউ কাউকে কোনো ক্ষতি করে না, যদি ওর গায়ে আঘাত না লাগে। আমার সাথেও কিছু হয়নি, তো আমি চলে গেলাম নিশ্চিন্তে। আর ও কিন্তু ওই আগ গাছের ওই দিকেই আছে জানো তো, একটা গর্ত আছে। তো যাই হোক, এই কথা বলতে বলতে দৌড়ে গেছি, আমিও দেখেছি রাজুদাও দেখেছে পেয়ারাটা, কিন্তু দৌড়ে গিয়ে আমিই পেড়ে নিয়েছি। তো ভাবলাম কি এই পেয়ারাটা ছেলের জন্যই নিয়ে যাব। পেয়ারাটা খুব সুন্দর, দেখো বন্ধুরা কালারগুলো কি সুন্দর না, পুরো ডাসা পেয়ারা। বন্ধুরা আমি কেন এত মজা উপভোগ করি, কারণ আগে যে সমস্ত দিনগুলো আমরা কাটিয়েছি, আমার বাচ্চারাও কিন্তু সেই সমস্ত আজকালকার দিনের ছেলেমেয়েরা সেগুলো আর পায়নি। তো সেই আনন্দগুলোকে যতটা আমরা মর্মটা বুঝি, এখনকার দিনের ছেলেমেয়েরা পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত, ফোন নিয়ে এতটাই ব্যস্ত, তাদের কাছে এইগুলোই বড়। আর আমি ওর জন্য এই সুযোগগুলোকে, কিছু ফল পেড়ে খাওয়া, কোথাও গাছে ওঠা, এগুলো আমি মিস করতেই চাই না, যতটুকুনি আমার দ্বারা সম্ভব আর কি। তো জানো আগে একটা ছোট্ট একটা গাছ ছিল, মানে স্কুল লাইফে, ওই পেয়ারা গাছের মধ্যে পেয়ারাগুলো যখন যেদিকে রোদ পড়ে পেকে যেত, ওই গাছের মধ্যে লাগানো থাকতো, ওখান থেকেই কামড়ে কামড়ে খেয়ে গাছের মধ্যে পেয়ারাগুলো ঝুলে থাকতো জানো। আর এরম করতাম, এরম দুষ্টামি তোমরা কেউ করতে নাকি জানিও কিন্তু। আর এই দেখো আগ গাছগুলো, এই দিকেই কিন্তু ওইটা গেছে আছে জানো তো। আর এই দেখো লেবু হয়েছে, শিম গাছ হয়েছে, শিমও হবে। ওইদিকে একটা আগ গাছ ছিল, তা আগটা পারবো ভেবেছিলাম, কিন্তু কি করে যেন কে চুরি করে নিয়ে গেছে। তো যাই হোক, যার ভাগ্যে আছে। একটা শাল গাছ আছে জানো, রোজ ভাবি শালপাতা পারবো আর ভাত খাবো। আমি কি আজগুবি কথা বলি তাই না, তোমরা তাই ভাবছো বন্ধুরা? না গো, সত্যি বলছি, শালপাতায় খেতে, সেই শালপাতার মধ্যে গরম কিছু ঢাললে সে যে একটা স্মেল বেরোয়, আর শালপাতায় খাওয়া তো একটা ট্র্যাডিশনাল জিনিস তাই না। তো বন্ধুরা তোমাদের কাছে কি সেই পদ্ধতিটা কারোর কাছে জানা আছে, কীভাবে এই শালপাতা পেড়ে তাকে শুকিয়ে সে কীভাবে খাওয়া যায়? অবশ্যই থাকলে কিন্তু আমাকে একটু জানিও, তো আমি তাহলে সেইভাবে বানিয়ে বানিয়ে রোজ একটা করে পাতায় করে ভাত খাবো। কি বলো তোমরা? তোমাদের সাথে একটা অনেক দিনের পুরনো একটা পেয়ারা গাছের গল্প শেয়ার করলাম, পেয়ারা গাছে আসার আগে যে ঘটনাটা ঘটলো সেটাও শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।